যত কথা কই, আমাদের মতো নবীর অভিজ্ঞতা আছে। আমরা মিথ্যা কই, সত্যি কই, গরিবের বন্ধু হই, ভোট পালে নেতা হইয়া ঢাকা চলে যাই, পরে সিংহাত বেড়া বেড়ালে চামচার অত্যাচারে একটা ভোটার নেতার কাছে যাবার পারে না। আমাদের মাথার যত বুদ্ধি, এত বুদ্ধি নবীর মাথাটা আছে, খালি শয়তানি বুদ্ধি। কিন্তু আমাদের নবী হচ্ছেন কি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেছেন আমার নবী নিজের ইচ্ছায় নফসের তাড়নায় একটা কথাও বলে না। নবী যা কিছু বলে সব আল্লাহর ইচ্ছায় বলে। ধরে করে সুবহানাল্লাহ। তারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবার চাবে, এমন সময় সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, গাছ কি জন্য কাঁদতেছো? গাছগুলো বলতেছে, আল্লাহ মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আপনি বলেন তো আল্লাহ, এই গাছ আপনি কেন লাগাছেন? আল্লাহ বলবে, ওই যে জাহান্নামী, ওই সুবহানাল্লাহ কইছিল দুনিয়ায়, আর ওরই নামে গাছ লাগাইছে জান্নাতে। তাহলে আজকে আমার মালিককেই আপনি জাহান্নামে দিবেন, খামাখা আমি জান্নাতে থেকে লাভ কি? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলতেছে, আমরা মালিকের সঙ্গেই জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তোমাদেরকে আমি জান্নাতে লাগাই নাই। আল্লাহ বলবেন, গাছ বলবেন, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলোকে আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা শুকে যায়। তখন আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলায় আবার জাহান্নামী বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিবে। এখন অনেকে বলবে, হুজুর নামাজ পড়ি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে নিজের ইচ্ছায় আপনি এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে কেবলমাত্র একমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতি হিসাবে কবুল করে। এই হিসাবে আমার সামনে যারা বসেছেন আপনারা সকলেই বেহেশতি, সকলেই জান্নাতি। কি সন্দেহ হয়? অনেকের সন্দেহ হয়। আমরা মুসলমান হওয়ার পরেও যদি বেহেশতের ব্যাপারে সন্দেহ করি তাহলে বেহেশতে যাবে কে? আপনারা বলেন তো, বেহেশতে যাইতে গেলে কি লাগবে? যেটা আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন হিন্দুরা বলতে পারবে যে আমরা আল্লাহর বান্দা? পারবে? কোন খ্রিস্টান, ইহুদি কেউ পারবে? কিন্তু আমরা পারবো না। আমরা কার বান্দা? তো আল্লাহ বলতেছে যে আমার বান্দা হলো, সে জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। এই হিসাবে আমরা জান্নাতের ওয়ারিশ, আমরাই জান্নাত পাবো। যারা আজকে জান্নাতের বাগানে বসেছি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ যেভাবেই হোক আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কতটুকু করা লাগবে এটা আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি যখন বলবেন আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। তখন আল্লাহ কি বলেন জানেন?
আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? যখন আমরা বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? এখন বলেন তো আল্লাহ কয়জন? তা আল্লাহ তো একজনই, তো আল্লাহ কেন বললেন মানিল্লাহ, কোন আল্লাহর? মানে আমাদের প্রশংসা করার আক্কেল নাই, আমরা যাকে সামনে পাই তারই প্রশংসা করি। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনারা যদি কোনো বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না, বক্তার দাওয়াত বেড়ে যাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ নাই, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না, বরং ডাক্তারেরই রুগী বেড়ে যাবে। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করবে আল্লাহ তাদের প্রতি এত খুশি হবে যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহর প্রশংসার আর একটা বাক্য হচ্ছে সুবহান আল্লাহ, যেটা আপনারা এখনই বললেন। এমন এক জায়গায় বসে সুবহান আল্লাহ বললেন, এই জায়গাটার নাম কি? না না না, এমনি নাম কি? পমগ্রাম নাকি? হ্যাঁ, পমগ্রামের ঈদ ময়দানে আপনারা সুবহান আল্লাহ বললেন। আর এটা বলা মাত্রই আপনাদের নামে আল্লাহ একটা গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ আপনাদের নামে জান্নাতের বাগানে লাগাই দিবে। এখন আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগাইলো তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে? কি মনে হয়? আমাদের গাছ আছে জান্নাতে আর আমরা যাবো জাহান্নামে? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন সুবহানাল্লাহ বলা বান্দাকে নেকি আর পাপ ওজন করার পরে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি হয়েছে। এই আপনাকে এটা করা লাগবে না, এটা যা করা লাগে বক্তা করবে। আগে বসুক, তো এসে বসুক। দিনের মাহফিল তো অনেকের ধারণা যে দিনে লোক হবে, এরকম অনেকে ধারণা করে ফাঁক ফাঁক হয়ে বসে আছে। তাও হুজুরের মন ভরুক, গোটা মাহফিল ভরে আছে, কিন্তু আমি তো কানা বক্তা না, আমি সকাল বক্তা না, আমি দেখতে পাচ্ছি যে ওই জায়গা ফাঁকা আছে, ওই জায়গা ফাঁকা আছে। আপনার ফাঁক ফাঁক হয়ে বসেন, অসুবিধা নেই, বসেন যেভাবে বসা দরকার বসেন। কিছুক্ষণ পরে দেখবেন যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই, কিছুক্ষণ পরেই দেখবেন। নিজ দায়িত্বে আপনারা জমে বসবেন না, পিছনে কিছু ভাইরা বসে গেছে, মাঝখানে ফাঁকা থিয়া নিয়ত যে কি আল্লাহ ভালো জানে। আপনারা বলেন তো, সামনে ফাঁকা থিয়া পিছনে বসা যাবে? এটা বসার আদবই না বেদবি? তাহলে কোরআনের মাহফিল এসে মানুষ আদব শিখে, আর এখানে এসে আপনারা বেদবি করতেছেন। ফাঁকা থাকলে পিছনে থাক, সমস্যা কি? আপনারা এসে সামনে জমে বসবেন। তো নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি হয়েছে। আল্লাহ ফতুয়া দিলেন, রায় দিলেন জাহান্নামের। কোথায় রায় দিলেন? জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবার চাবে, এমন সময় সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, গাছ কি জন্য কাঁদতেছো? গাছগুলো বলতেছে, আল্লাহ মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আপনি বলেন তো আল্লাহ, এই গাছ আপনি কেন লাগাছেন? আল্লাহ বলবে, ওই যে জাহান্নামী, ওই সুবহানাল্লাহ কইছিল দুনিয়ায়, আর ওরই নামে গাছ লাগাইছে জান্নাতে। তাহলে আজকে আমার মালিককেই আপনি জাহান্নামে দিবেন, খামাখা আমি জান্নাতে থেকে লাভ কি? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলতেছে, আমরা মালিকের সঙ্গেই জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তোমাদেরকে আমি জান্নাতে লাগাই নাই। আল্লাহ বলবেন, গাছ বলবেন, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলোকে আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা শুকে যায়। তখন আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলায় আবার জাহান্নামী বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিবে। এখন অনেকে বলবে, হুজুর নামাজ পড়ি না, রোজা করি না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, তাহলে তো জান্নাতি পাওয়া গেল। আল্লাহ রাসূল বলেছেন, তিনটা তাসবিহ। জোরে বলেন, কয়টা?
তিনটা তসবিহ যার জবান থেকে অনায়াসে প্রকাশ পায়, একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার। এই ব্যক্তিরা যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর আগে আল্লাহ এদেরকে নিষ্পাপ করে কবরে ডাক দেয়। এই জন্যে আমি যত বড় পাপী হই না কেন, সুবহানাল্লাহ বলার সময় যেন মুখ বন্ধ না থাকে। আর একটা কি আলহামদুলিল্লাহ, আর একটা কি আল্লাহু আকবার। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই মাইক আলাই কি করলে? এতক্ষণ তো সাউন্ড ভালোই হচ্ছিল, এখন সব সাউন্ড বেড়ে যাচ্ছে। বক্তার কথার দিকে খেয়াল করবো। বক্তা যতক্ষণ কিছু না বলবে ততক্ষণ মাইকে হাত দেবেন, কারণ আমরা তো 2 দিনকার বক্তা না। তোমার বাপ যখন বিয়ে করেনি তখন তাকে আমি বক্তা। চিন্তা করা লাগবে না, আজকালকার বক্তা। তুমি খেয়াল করবো, বক্তা যদি কয় সাউন্ড দাও দিবা, কিছুই বলতেছে না, এত সুন্দর সাউন্ড লাগতেছে মাশাআল্লাহ, ওই আবার হাত মারছে। আর একটা কথা শুনবেন, বাহিরের লোকের কথায় কান দেবেন না। বাইরের কে কি বললো, বাহিরের লোকের দাম আছে? কোনো দাম নাই। সব সময় আল্লাহ দাম দিবে ভিতরের। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে তোমরা ইসলামের ভিতরে ঢোকো, মাহফিলের ভিতরে ঢোকো, মসজিদের ভিতরে ঢোকো, কোরআনের ভিতরে ঢোকো, নবীর সুন্নাতের ভিতরে ঢোকো। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে থেকে কোনো কাম হবে? মশারির বাইরে থাকলে মশা ধরবে না? শীতের রাতে ল্যাপের বাইরে থাকবেন না ভিতরে থাকবেন? এই সব সময় ভিতরে। ভিতরে যারা বসেছে তাদের শুনতে যেন কোনো সমস্যা না হয়। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে শুধু মুসলমানের ঘরেই মুসলমান হিসাবে কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার মতন তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা দুনিয়াতে যতই পাপ করুক, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! তাহলে আমরা যতই পাপ করি সমস্যা নাই, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? আরো জোরে কম। ঈমান নিয়ে কি সবাই মরতে পারবে? এই ঈমান নিয়ে মরতে গেলে কি করণীয়, এইটাকে সামনে নিয়েই আমাদের বগুড়াতে যখন কোনো মানুষ মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? একই খবর। এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এটা আল্লাহ কাক পড়তে বলতেছেন? যাই মরতিছে তাকে আল্লাহ পড়বার বলতেছেন, যাই মরতিছে। কারণ আল্লাহ কি বলতেছেন? কলু, বলো। কিন্তু সে বললো কি বললো না, ওই মরার খবর শুনে আমরা বললাম। তাহলে আপনারা বলেন এটা সিধা হলো না উল্টা হলো? খুব খেয়াল করা লাগবে। যিনি মারা যাচ্ছেন তিনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমরা কোথায় যাব? খুব খেয়াল করা লাগবে। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম না? আবার সেই জায়গা থেকে আল্লাহ আমাদের পাঠায় দিয়েছে আর এক জায়গায়। বর্তমানে যে জায়গায় আমরা অবস্থান করতেছি, আমাদের অতীত হচ্ছে রুহের জগৎ,
বর্তমান হচ্ছে দুনিয়াবি জগৎ, আর ভবিষ্যৎ হচ্ছে কবরের জগৎ। তাহলে আমাদের অতীত শেষ হয়ে গেছে, বর্তমানে আমরা আছি, ভবিষ্যৎ আমাদের সামনে, ঠিক কিনা বলেন? এখন অতীত নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কি জন্যে নাই? কারণ অতীতে আমাদের ভাগ্য ভালো, যার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদের রুহগুলোকে মুসলমানের ঘরে প্রেরণ করে দিল। তাহলে আমাদের অতীত কি? খুবই ভালো। সুবহানাল্লাহ কন না কেন? হিন্দুদের অতীত খারাপ, খ্রিস্টানদের অতীত খারাপ, ইহুদিদের অতীত খারাপ, কারণ এদের রুহের জগতে এদের রুহগুলোকে আল্লাহ পছন্দ করেনি, যার কারণে দুনিয়াতে যে কোনো একটা ঘরে পাঠায় দিয়েছে যা। কিন্তু আমাদের রুহগুলোকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে পছন্দ করে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা আল্লাহ কবুল করবে না। এখন বলেন তো, আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ তো আমাকে পাঠাইছে, ঠিক কিনা বলেন? আমরা কি নিজের ইচ্ছায় আইছি না আল্লাহ পাঠাইছে? তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের অতীত খুবই ভালো, অতীত নিয়ে আমাদের কোনো টেনশন। আমাদের বর্তমান যদি ভালো হয় তাহলে ভবিষ্যৎ নিয়েও আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের ভবিষ্যৎ নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করে বলতেছেন, তোমরা যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, শুধু মুখে বলবে না, সুম্মা ইসতাকামু, এর প্রতি যদি তোমরা অটল থাকো, আল্লাহ বলার পরে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে যদি তোমরা অটল থাকো, অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করব। আজরাইল আসার আগে তোমাদের কাছে 2টা রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দিব। ওই 2 ফেরেশতা মৃত্যু বিছানায় যখন আমরা পড়ে যাব, আমরা আর দাঁড়াবার পারবো না, ডাক্তার বলেছে আর বাঁচবে না, আত্মীয় স্বজন সবাই দেখে যাচ্ছে আর বলতেছে লোকটা আর দাঁড়াবার পারবে না, ওই যে বিছনাত পড়িছে আর উঠতে পারবে না। সবাই যখন নিরুপায় হয়ে বলে গেল আর লোকটা বাঁচবেই না, যে কোনো সময় নিঃশ্বাস চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তুমি মরা নিয়ে কোনো ভয় করো না, তুমি কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, পুরসিরাত নিয়ে কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের অতীতের কোনো টেনশন নাই। বর্তমানে যদি আমরা ঠিক মতো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াত অনুযায়ী চলবার পারি, তাহলে আমাদের ভবিষ্যতেও কোনো টেনশন। মাশাআল্লাহ, অতীতও ভালো, ভবিষ্যৎও ভালো হবে। খালি বর্তমান যদি এই দুনিয়ার জীবনে আমরা যদি একটু চিন্তা করি, খুব খেয়াল করবেন, আল্লাহর নবী সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? 11টা বিয়ে করছেন। সর্বপ্রথম বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। এটা কি আপনারা জানেন? মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল তারপরে রাসূল আরো 10টা বিয়ে করেছিল।
তবে হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে, নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা, আর বাদ বাকি 10টা রাসূল বাধ্য হয়ে করছে। নিজের ইচ্ছায় নবী শুধু একজনকেই বিয়ে করেছেন, যে বিবিকে আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় বিয়ে করলেন। আপনারা বলেন তো এই বিবির ভাগ্য কত ভালো। আমার কথা কি বুঝতে পারেন নাই? 10টা তো নবী নিজের ইচ্ছাই করেনি, যে কোনো কারণে বাধ্য হয়ে করছে, কিন্তু একটা বউকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন তার নাম কি? খুব খেয়াল রাখবেন, আমার মা বোনেরা পর্দার অন্তর আছে তো। সবচাইতে বেশি পর্দা নারী কেড়ে মরার পর আমাদের বগুড়াতে মেয়েরা মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার কয়টা দেয়? পুরুষদের কয়টা দেয়? 3টা দেয়। মেয়েদেরকেও কিন্তু 3টা পুরুষের মতোই পরায়, আর 2টা কাপড় মেয়েদের বেশি পরার লাগে 2 জায়গায়। একটা হলো মাথা বান্দা, একটা হলো সিনা বান্দা। এই 2টা মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই 2 জায়গা মরার পরে আমরা বান্দা দিই, তাহলে বাইসে থাকতে গুরুত্ব নাই। না না, মরার পরে যখন মেয়েটার দিকে কেউ তাকাবি না, সেই সময় যদি মাথা বান্দা সিনা বান্দা থাকে, তাহলে বাইসে থাকতে মাথার চুল বেচা খাওয়া যাবি? তখন মেয়েরা যে মাথার চুল বেচা খাচ্ছে, হায় হায় রে। শোনেন, 10,000 টাকা তো আপনি বলতেছেন, আপনার বউ যদি কোনোদিন বেচা খায়, আপনি একটা কাগজত লেখালেন আপনি জান্নাত যাওয়ার পারবেন না। আপনি তো হাসতেছেন, আপনার কি বউ কোনো সময় চুল বেচা খাচ্ছে? যদি বেচা খায় আপনি মরদ মানুষ জাহান্নামে যাবেন। কারণ হাওয়ার কারণে আদমকে আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, আদম নবীর কোনোই দোষ ছিল না, কোনোই দোষ নাই। ওই গন্ধম গাছের কাছেও যায়নি, গন্ধম ফলও খায়নি। শরবত করে যখন খাবার খাওয়াইছে তখন জানবার পালে ঢুকিও চিপেনি, এই জায়গায় টুটি চাপা ধরছে। এই জায়গায় মরদ মানুষের হাত দিয়ে দেখেন এটা একটা গুটি আছে, এরপরে ডান হাত ভিতরে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। আল্লাহ বলতেছে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নেই। আল্লাহ বলেন হাওয়া তোমার কে হয়? কই বউ হয়। তো তোমার বউ হয়, তুমি হাওয়ার দিক খেয়াল ঠিক মতো করছে? হাওয়াদের গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? কয় খেয়াল করি। হাওয়াদের শয়তানের ওয়াজ শুনে গন্ধম গাছের ফল পাড়া খালো, তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়াদের শরবত করে তোমাকে খাওয়ালো, তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। তো বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? আল্লাহ বলতেছে বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি। এই কথার দ্বারা বোঝা গেল প্রত্যেকটা স্বামী তার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে আপনার মাথার বউ মাথার চুল বেচা খায়, আপনি খেয়াল করেন না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো শুনবো, অলসতা না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মনে করতেছেন এখানে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর একদল ফেরেশতার কাজই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমরা সবাই মদিনায় যাবার পারবো তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই জন্য আব্দুল আলিম, খুব গরিব মানুষ ছিল আব্দুল আলিম, বুঝলেন? আফসোস করে গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। যদি নবীর মহব্বতে দরুদ পড়েন, মদিনায় যাবার পারলেন না তো কি হয়েছে? আল্লাহ তাআলা একদিন মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে পৌঁছায় দিবে। আপনার বলেন তো দরুদের পাওয়ার আছে না নাই? কি পাওয়ার রে! খালি কলিজা থেকে
জবান দিয়ে উচ্চারণ করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, বাবা তুমি কি জন্য দাঁড়ায় তোমায় না বস, না হয় এর নিচেই বসো, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তাহলে আপনার কান্নার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন আমিও তখন ঘুমানোর জন্য একটা দোয়া পড়া শুরু করলাম। ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার পড়েন পড়েন ঠিকই, কিন্তু বোঝেন না। যদি কেউ এই দোয়াটার বাংলা অর্থ বুঝবার পারত তাহলে এশার নামাজ না পড়ে কোনোদিন বিছনায় ঘুমাবার যাইতো না। কারণ এই দোয়ার মধ্যে আপনি একটা মারাত্মক কথা বলতেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আপনারা কন্ত বুকত হাত দেয় যে আমি ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে আমি নিজের শক্তিতে চেতন পাবো, এরকম একটা মরদ আছেন? তাহলে আপনি কেমনে এশার নামাজ বাদ দিয়ে? এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন বিছনায় ঘুমাতে যাবা এশার নামাজ আদায় করার পরে সারা জীবন সারা দিন যত পাপ করেছো, তোমার যত পাপের কথা মনে হবে, মনে যদি না হয় তুমি কমপক্ষে ৭০ বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায় যাও। তুমি যত পাপ করেছো ঘুমের মধ্যে মৃত্যু হবে, তোমাকে চেতন করবে আল্লাহ জান্নাতের বাগানে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ঘুমের পড়বে দোয়াটা একটু বুঝে শুনে পড়বেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে ৫০,০০০ বছর থাকা লাগবে। এই অন্ধকার কবরে আমি খাদিজা ৫০,০০০ বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখের মধ্যে ঘুম ধরে না। আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো আর এই কবর নিয়ে চিন্তা আছে? কবর যদি জান্নাত হয় তাহলে ৫০,০০০ বছর কি আর ১,০০,০০,০০০ বছর কি? কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবর রাখবে না, কবর জান্নাতের বাগান বানায় দিবে। এই সুবহানাল্লাহ বলার আগে একটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা কি? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক হবে কার সাথে? না দয়াল বাবার সাথে? এখন অনেকে দয়াল বাবার সাথে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যা কোন দয়াল বাবা না, কোন পীর বাবা না, কোন মাজার নয়, একমাত্র সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম লাগবে তার নাম হলো নামাজ। যারা নামাজ নাই তার আল্লাহর সাথে কোনো সম্পর্কই। কবরে যে যাবেন কি লিয়ে যাবেন? আরে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হচ্ছে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে আমরা এই মুহূর্তে
সবাই স্বীকার করে নিব ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে ইবাদত লাগবে তার নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? আপনি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গো, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। যেই বলতেছে আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ 3 বার। ধরে কোন কয়বার? আল্লাহ রাসূল খাদিজা বলতে, হুজুর, আপনার কাছে আমি কিছু চাই। এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। খাদিজা বলতে, হুজুর, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? এখন বলেন তো, এই কথার যে খাদিজা বলেছে, এটা কি এমনি এমনি বলেছে না অভিজ্ঞতার আলোকে? হ্যাঁ, রাসূলের চাইতে খাদিজার অভিজ্ঞতা অনেক বেশি। কারণ আল্লাহ রাসূলের অভিজ্ঞতা কি জানেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবীর অভিজ্ঞতা হলো, আল্লাহ যা কয় নবী তাই কয়। নবী নিজের ইচ্ছায় একটা কথাও কয় না। আর আমরা যত কথা কই, আমাদের মতো নবীর অভিজ্ঞতা আছে। আমরা মিথ্যা কই, সত্যি কই, গরিবের বন্ধু হই, ভোট পালে নেতা হইয়া ঢাকা চলে যাই, পরে সিংহাত বেড়া বেড়ালে চামচার অত্যাচারে একটা ভোটার নেতার কাছে যাবার পারে না। আমাদের মাথার যত বুদ্ধি, এত বুদ্ধি নবীর মাথাতে আছে? খালি শয়তানি বুদ্ধি। কিন্তু আমাদের নবী হচ্ছেন কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, আমার নবী নিজের ইচ্ছায়, নফসের তাড়নায় একটা কথাও বলে না। নবী যা কিছু বলে সব আল্লাহর ইচ্ছায় বলে। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমার যা আছে আল্লাহর তা নাই, এইটা কেমনে? খাদিজা বলে, হুজুর, আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই। এখন আপনি বলেন যে আপনি আমার স্বামী, আপনার কাছে আমি যা চাবার পারবো, আল্লাহর কাছে সেটা চাবার পারবো কি? স্বামীর কাছে বউ যা চাবি আল্লাহর কাছে চাবার পারবে? খাদিজা বলতেছে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে কান্দিচ্ছি আর বলতেছে, আল্লাহ, খাদিজার পেয়ারতে একটা বাচ্চা দেও আল্লাহ। খাদিজা মা হওয়ার খুব শখ করছে। আপনি বলেন তো, আল্লাহ কি আমার পেয়ারত বাচ্চা দিবে? রাসূল বললেন, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। একজনকে দিয়ে আল্লাহ ধরা খাইছিল। একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া পেটের মধ্যে বাচ্চা, তার নাম হলো মরিয়ম। ধরে কোন তার নাম কি? মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন এলাকার জনগণ মরিয়মের আপন খালু জাকারিয়া নবীকে ধরলো, এমন পিটন দেওয়া শুরু করলো, বুঝলেন? শেষ পর্যন্ত জাকারিয়া নবী রাগ করে বললেন, আল্লাহ, কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। তখন আল্লাহ বললেন, জাকারিয়া শোনো, আমি আদমকে তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে দুনিয়াতে প্রেরণ করলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত কোন নারীর পেটে পুরুষের স্পর্শ ছাড়া আর বাচ্চা আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নারীর পেটে পুরুষের স্পর্শ ছাড়া কোনো বাচ্চা আসবে। কথা কর না কেন? আসবে না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তাহলে এখন বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চাওয়া হলো, ওই গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। কোরআনের কয়টা আয়াত? প্রথম 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে। আপনি যখন আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে জাপটে ধরলো। এরপরও 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করলো।
ওগো নবী, আপনি ওই যে গাড়ি হীরা থেকে নিচে নেমে আসলেন, আর কোনোদিন আপনি গাড়ি হীরায় যান নাই, কিন্তু আমি খাদিজা গোপনে দেখেছি আপনি যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে চেপে ধরেছিল, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করলো, আপনি সেই জুব্বাটা খুলে যত্ন করে গোছায় রাখতেন। আমি খেয়াল করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন, চুমা খান, আবার সুন্দর করে গোছায় রাখেন। আমার বড় লোক, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখান আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে আসবে, এমন সময় কেউ থাকবে না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, 40 ধাপ যখন তারা চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি ভাই, এ গজল গাইলে গুনাহ হবে? তাহলে যারা যুবক আছে, যুবক কত গান তোমরা গাও, এ ভালো গানটা একটু বলো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির 2টা ফেরেশতা আমার কবরের মধ্যে এসে আমাকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করতে পারেন, আর অন্ধকার কবর নিয়ে আমি কোনোদিন কাঁদবো না, আপনাকেও আর কোনোদিন কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে টেনে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী কাঁদতেছেন, খাদিজাও কাঁদতেছে। আল্লাহ নবী কিছুক্ষণ কান্দার পরে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এ কথাটা তারা নবী বুঝাই দিলেন। কে কখন মারা যাবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। আল্লাহর নবী যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করতেন না। নবী বললেন, যদি আমার আগে আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা বোঝা গেল নবী যদি কে কখন মরবে এটা বলতে না পারে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে কখনোই বলতে পারবো না যা আমার মৃত্যু অমুক দিন হবে। এটা কি বলা যাবে ভাই? জোরে কোন বলা যাবে? এখানে যত মানুষ আমরা বসে আছি, এমন কোন আল্লাহর বান্দাকে সাহস করে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, ওই যে আমার বাড়ি দেখা যায়, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই। সামান্য দূরে একটা বাড়ি, সেই বাড়িতে যাওয়ার মতন সাহস যদি আমাদের শক্তি না থাকে, তাহলে কিসের জন্য মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলক এইদিকে তাকায়া এইদিকে যে তাকাতে পারবো এই সময় আমাদের নাই ভাইরে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ খাদিজা যতদিন দুনিয়াতে ছিল, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই।
মাঝে মধ্যে খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল হুজুর। আমার 40 বছর বয়সে আপনি 25 বছরের তরতার যুবক, আপনি আমাকে বিয়ে করেছেন। হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজাকে চুমো দিয়ে বলে, খাদিজা রে, তুমি যদি শুধু আমার বউ হইতা তাহলে আমি আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু তুমি শুধু আমার বউ না, তুমি হচ্ছে এতিমকে লালন পালনকারী। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। খাদিজার পেট থেকে আল্লাহ নবীর মাধ্যমে 4টা মেয়ে আল্লাহ নবীকে দিয়েছিলেন। 4টার মধ্যে সবচাইতে বড়টার নাম হলো জয়নাব, দ্বিতীয়টার নাম হলো রোকেয়া, তৃতীয়টার নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। নবী লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো সাউন্ড নাই। 2 চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন ফাতেমার কান্নাটা যেন দুনিয়ার কোনো কান্না নয়, যেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের অশ্রু তার চোখ দিয়ে বইতেছে। নবী আমার ফাতেমাকে ইশারা করলেন, এদিকে খাদিজা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী ফাতেমাকে হাত দিয়ে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে যায়, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে মা, এই ওসিয়ত তোমাকে পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? রাসূল বললেন, তোমার মায়ের 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করে দেওয়া লাগবে। ফাতেমা বলতেছে, আমার আরো 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে নিয়ে কি আমি মারে গোসল করাতে পারবো না? রাসূল বলে, ফাতেমা, তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে, তুমি শুধু একাই তোমার মাকে গোসল করায় দিবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বললেন, বাবা, একই মায়ের পেটের আমরা 4 বোন, আমি একলাই গোসল করাই দিব, একলাই কাফনের কাপড় পরাবো, এরা 3 বোন তো মনে বড় কষ্ট পাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, ওসিয়ত পালন করানো ওয়াজিব, কে কষ্ট পাইলো কে পাইলো না এটা ইসলাম দেখবে না, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, খাদিজা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে যদি ওসিয়ত করতে পারে, আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিব কি নিব না? তাহলে আমাদের ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনারা বলবেন, হুজুর কি ওসিয়ত? আপনারা 1 নম্বর ওসিয়ত করবেন, আপনার এই গোরস্থানে এই 3 গ্রামের কেউ যখন মারা যাবে, মরে যাওয়ার পরে কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে। এই 3 গ্রাম মিলে আপনার সিদ্ধান্ত নেবেন, 5 জন নামাজি ব্যক্তিকে দরকার হলে কবর খননের জন্য টাকা দিবেন, তা বেনামাজি যেন কবর খোঁড়ার চান্স না পায়। আর কথা কয় না। আপনি জানেন, আপনি একজন নামাজি ব্যক্তির কবর যদি বেনামাজি খোঁড়ে, আপনার কবর যাওয়ার পর থেকে মায়ের কিরকম হবে সেটা জানেন আপনি? আসতেছেন? কারণ যে ব্যক্তি বেনামাজি সে তো মুসলমানই না। আপনি একজন মুসলমান হয়ে একটা হিন্দু থেকে কবর খোঁড়া লিবেন, কথা কর না ভাই, লিবেন আপনি? আবার এখনকার কি নিয়ম, আমার এলাকায় কেউ কবর যখন খুলবার যায়, ওরা 5 জন 5 প্যাকেট সিগারেট লাই। ধরে কয় প্যাকেট সিগারেট লাই? ওরা 5 প্যাকেট সিগারেট টানতে টানতে কবর খুলবার যায়। যাই কবরের কোদাল মারতেছে, ওর মুখত একটা সিগারেট, যাই কবর দেখা দিচ্ছে ওর মুখত একটা, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই আবার ওটি ম্যানেজারগিরি করতেছে ওই একটা টানতেছে। তাহলে একই গোরস্থানে এক জায়গায় যদি 5টা সিগারেটের টান দেয়, এই ধোঁয়াতে গোটা গোরস্থানে কোনো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতারা সব সহ্য করতে পারে, দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন আপনাকে এই গোরস্থানের ফেরেশতাগুলো সব রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহ কয়, গোরস্থান বাদে রাস্তাত খেন, বলে আল্লাহ যে হারে বিড়ি মারতেছে ওই জায়গাতে আমরা থাকতে পারি? এখন আপনারাই বলেন ভাইজান,
একটা লোক যদি বিড়ি খায় তার গায়ের কাপড় বিড়ি বিড়ি গন্ধায় কি গন্ধায় না? তাহলে 5 প্যাকেট সিগারেট একটা কবর খুঁড়তে গিয়ে এরা শেষ করে দিল। তারা কবরের মাটির মধ্যে বিড়ির গন্ধ আছে না নাই? যে কবর খুঁড়িছে ওই কবরের কাঁচা দেওয়ালের মধ্যে বিড়ির গন্ধ আছে না নাই? বিড়ির গন্ধতে গোটা কবর একাকার হয়ে গেছে। কবরে মাটি দিয়ে যখন আপনার চলে যাবেন তখন মুনকিন নাকি এসে ওই কবরে যায় শুয়ে আছে আর মাথার চুল ধরে তুলব। তো বলবে কে ভাই আপনারা কারা? আমরা মুনকিন নাকি? তো প্রশ্ন করা বাদ দেয়া চুল ধরে তুলতেছেন। বলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নাক ধরে, 2 ফেরেস্তাই কিন্তু নাক হাতে থাকবি, নাক ধরে বলবে এই শয়তান তোর কবর কোন বিড়ি খোর খুলিছে? তুই দুনিয়ার বাড়ি বানাতে পারিস ভালো মিস্ত্রি দিয়ে, যেই বাড়ির তোর থাকার গ্যারান্টি নাই সেই 3 তলা 2 তলা বাড়ি করলি ভালো মিস্ত্রি দিয়ে, আর যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে সেই কবরের বাড়ি ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা 3 গ্রাম মিলে আজকে আমি আপনাদের জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আজকে একটা নসিহত করে গেলাম, এই বিড়ি খোরেরা এই বেনামাজি কবরে ধার দিয়ে আবার না পারে। কথা কর না কেন? এতে বেনামাজি কবর খন্নে আল্লাহ আমার বেতার হলো, তোমার এ হলো মানতারাকে সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই কাফের হয়ে গেল। তা আপনি একটা কাফের থেকে কবর খুঁড়ে নেবেন? আপনারা কমিটি যেরকম মাহফিল করতেছেন, একটা কমিটি আছে, এরকম একটা কমিটি করবেন, কবর খুঁড়বে 5 জন বেনামাজি, বাঁশ কাটবে নামাজি, যাই গোসল করায় দিবে আপনাকে তিনি মসজিদের মুয়াজ্জিন। পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ কর না কেন? মসজিদের মুয়াজ্জিনের চাইতে দামি কোনো ব্যক্তি কোনো হুজুরও না, কোনো বক্তাও না। মসজিদের মুয়াজ্জিনকে আপনি 5,000 টাকা হাদিয়া দিবেন, আমার বাপ মরে গেছে মুয়াজ্জিন সাহেব আপনি একটু আমার বাপকে গোসল করে দেন। মুয়াজ্জিন আপনার বাপকে গোসল করায় দিবে, ইমাম সাহেব আপনার বাপের জানাজার নামাজ পড়াবে, আর 5 ওয়াক্ত ব্যক্তিরা কবর খুঁড়বে। এই কবরের মধ্যে থোয়ার সাথে সাথে কবরের আযাবে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। জানেন আপনি? অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে খাদিজা ফাতেমারে কেন ওসিয়ত করলেন? ফাতেমার চোখের পানি বের করে বলতেছে, বাবা আমার আরো 3টা বোনকে মা বাদ দিয়ে আমাকে ওসিয়ত করার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা ধরে কিলকিল করে হাসতেছে। তোমার মায়ের হাসি দেখে আমি আল্লাহর নবী চমকে গিয়ে বললাম, খাদিজা আজকে রাত্রেবেলা কি হলো? আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, ও আল্লাহর নবী একটা খবর আপনাকে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি খবর দিবেন? খাদিজা বললেন, আপনি কি আপনার মেয়ে ফাতেমাকে চিনেন? যেই বলেছে খাদিজা আল্লাহর নবীকে, ও আল্লাহর নবী আপনি কি আপনার মেয়ে ফাতেমাকে চিনেন? আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, খাদিজা এমন কথা কেন বলতেছেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আর আমাদের 2 জনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলল, হুজুর আপনি বাবা হওয়ার কারণে ফাতেমাকে পুরোপুরি চিনতে পারেন নাই, কিন্তু আমি মা হওয়ার কারণে আমি ফাতেমাকে চিনেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে গোপন করবেন না, আপনি ফাতেমার কি চিনেছেন? খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। এই রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসবের ব্যথা বুঝতে পারলাম। আমার কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল। কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি শুধু প্রসব ব্যথাই বুঝি নাই, আমার রক্ত পর্যন্ত ঝরে গেল। ওগো আল্লাহর নবী আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি খাদিজা বলতেছি আমার পেটটা উঁচু হয়েছিল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন আমি বুঝতে পারি নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল আমার কোনো প্রসব ব্যথা হয় নাই,
আমি মা হইয়া তাকায় দেখি দুনিয়ার কোনো ধাত্রীও লাগে নাই ফাতেমাকে দুনিয়াতে আনতে গিয়া। ফাতেমা নিজে নিজে আমার পেট থেকে বের হয়ে আসলো। আমি তাকায় দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে চলে আসলো। আল্লাহর শপথ করে বলতেছি, আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাই নাই। আমি সেই দিন থেকে চিন্তা করেছি, আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। রাসূল বললেন, ফাতেমা তোমার মায়ের ওসিয়ত এখন তোমাকে পুরা করা লাগবে। তুমি যাও মা, এখন তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা বের হয়ে এসে নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা আমার মাকে আমি গোসল করাই দিয়েছি বাবা, এখন কাফনের কাপড় দেন, যেইটা আমার মাকে আমি নিজের হাতে পরাতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই যত্ন করা জুব্বাটা আস্তে আস্তে বের করে ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে মাটির দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ছাড়তেছে। জুব্বাটা হাতে নিয়ে চোখ দিয়ে পানি ছাড়তেছে। নবী দেখতে পায় ফাতেমার গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। থুতুনি দিয়ে চোখের পানি বের হয়ে যায়। নবী থুতুনের তলে হাতটা দিয়ে বললেন, মা তোর চোখের পানি আমি মাটিতে পড়তে দিব না, বল তুই কি জন্য কান্দিস? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে বিয়ে করেছিল ওই সময় আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর আপনি ছিলেন দুনিয়ার সবচাইতে গরিব মানুষ। আজকে আমার সেই ধনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় পাইলেন না? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে দিচ্ছেন। আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের দরদকে আপনি ভুলে গেছেন বাবা। এই পুরাতন জুব্বা না দিয়া দোকান থেকে নতুন কোনো কাপড় কি কিনে দেওয়া যাবে না? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, তোমার মা জীবিত অবস্থায় আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকবে তার দাম কম না বেশি? আগামীতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে যারা কোরআন নিয়ে সংসদে যাবার চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের ওয়াজ শুনবেন শুধু, তার মানে কি বুঝতেছেন? বক্তার ওয়াজ দিয়ে মানুষ 2-4 দিন নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ ধরবার পারবে না। নামাজ ধরবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আর এই আন্দোলন কোরআনের মাহফিলে করলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। আমি একটা যুক্তি দিয়ে আপনাদের বুঝাই। একটা গাছ দিয়া 3টা জিনিস বানাচ্ছে, 3টা। ধরে কোন কয়টা? একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? কিভাবে বুঝলেন? দেখছেন, খাটের সাথে হলো মানুষের সম্পর্ক, সোফার সাথে হলো মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। চিন্তা করে দেখেন, তা আপনি খাট বানাতে টাকা বেশি লাগছে না কম লাগছে? সোফা বানাতে টাকা বেশি লাগছে না কম লাগছে? রেহাল বানাতে, ধরেন রেহাল বানাতে টাকা বেশি লাগছে, সামান্য কয়টা টাকা লাগছে। আর সেই রেহালের এত দাম কেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, আগামীতে সেই কোরআন আমাদের জায়গা মতো নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ধরেন আছে। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। কে কে তুললো না? দেখেন তো কে কে হাত তোলেনি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আবার এতক্ষণ মধ্যে ঘরে ঘরে ওয়াজ করতেছে, জায়গা মতো আপনারা বলছেন না।
আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। হাত নামান। এতগুলো হুজুর একসাথে আসার কারণ এটা তো কোরআনেরই প্রার্থী। আলহামদুলিল্লাহ। তো যে কথাটা আমি রাখছিলাম, উম্মে সালমা কয়টা শর্ত রাসূল কি কইছে? শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিবই। তাহলে উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে রাসূল পর্যন্ত তাকে শর্ত পুরা করে বিয়ে করবে? এটা মরদ মানুষের জন্য না হোক, মেয়ে মানুষের জন্য শোনা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আমরা শুনলে অসুবিধা আছে? এ কথা কোনো অসুবিধা আছে? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, ভাইরে আমরা যে কি বিপদে আছিলাম এই এরশাদ চাচা যাওয়ার পর থেকে, বুঝলেন? বাংলাদেশে যে মরদ মানুষ উপরে উঠবি এ কোনো চান্সই ছিল না। আমি মনে করতে, আমার একটা বিশ্বাস হয়েছিল, আমি মনে হয় আর কোনো মরদ মানুষকে উপরে দেখবার পারবো না। কিন্তু আল্লাহর কি কাম, একজন বিদায় লিয়েছে, ভালো মতোই বিদায় লিয়েছে, আর একজন আপাতত কোলে ভারতত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা একটা স্লোগান দিব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর রেজালু কাওয়ামুনা আলা নেসা, এটা আমার বাপের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। পুরুষ থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। এখন আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ফাতেমাকে যেই মাত্র বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো এমন একটা জুব্বা যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বাটাই তোমার মা আমার কাছে চাইছে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি মুছে ওই জুব্বাখানা নিয়ে মায়ের ঘরে চলতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুব্বাখানা নিয়ে ফাতেমা ঘরের দিকে চলতেছেন। ফাতেমা যায় সামনে সামনে, আর আল্লাহর নবী চলতেছেন পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে না। আমার নবী যখন বলবে, নবীর সঙ্গে কেউ কথাও বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর কথা শেষ হলে কথা বলতে হবে, নবীর চলা শেষ হলে তারপরে পিছনে চলা শুরু করা লাগবে। কিন্তু আল্লাহ নবী নিজের ইচ্ছায় ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছেন। এখানে কি আল্লাহর নবী কোরআনের আইনকে খেলাপ করলেন? আসলে কোরআনের আইন খেলাপ করে নাই। একদিন সাহাবীদের সামনে আল্লাহর নবী ওয়াজ করতেছেন তার পরিবারকে নিয়ে। এই ঘটনা সামাইলে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। হাসান হোসেন দুই ভাই নবীর দুই ধারে বসে আছে। এরা দুইজন কিন্তু নবী হিসাবে কোনোদিন মানেনি, খালি নানা। জোরে কান খালি কি? নবী যখন ওয়াজ করে ওরা দুইজন এসে দুই ধারে বসে থাকে, ভদ্র হয়ে বসে থাকে। সুবহানাল্লাহ না কেন? চুপ করে বসে থাকে। নবী ওয়াজ করেন, সাহাবীরা শোনেন। একদিন আল্লাহর নবী বলতেছে, ওগো সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। এই কথা বলার পরে নবী বলতেছেন, সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরাও চিন্তা করে, নবীর যে আর একটা মেয়ে আছে, নবী সেই মেয়ের নাম বলতেছে না। নবী তৃতীয়বার বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। এমন সময় হাসান হোসেন দুই ভাই বলতেছে, চলো যাই, চলো যাই, এই জায়গাতে আমাদের থাকা কোনো লাভ নাই। আমাদের মা গরিব বলে নানা তিনবার মেয়ের কথা বললো, একটা বারও আমাদের মায়ের কথা বলে নাই। হাসান হোসেন দুইজন কানতে কানতে যখন যাবার চায়, এমন সময় হাজার হাজার সাহাবীদের মধ্যে নবী হাসান হোসেনকে এক টানে বুকের মধ্যে নিয়ে চাইবা ধরে দুইজনের কপালে গালে মুখে চুমু দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা ফাতেমা আমারও মা। যেই বলছে তোদের মা ফাতেমা আমাদেরও মা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার সবচাইতে ছোট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহর নবী বললেন, তাহলে শোনো,
ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আবার ফেরত আসলাম, ওই বছরে আমার দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মক্কায় আমাকে আদর সোহাগ করার মতন তেমন কেউ ছিল না। আমি ঘরের মধ্যে যখন বসে আছি, এমন সময় 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা ওই তাইফের ময়দানে কেন গেলেন বাবা? তাইফবাসী আপনাকে পাথর মারলো, এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রোকেয়া, কুলসুমা আর জয়নাব এমন কথা বলে ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মুখে শুনেছি মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছে। তাহলে আমার বাবা মায়ের পেটে থাকতে বাবা হারাইছে, 6 বছর বয়স আমার বাবা মা হারাইছে। আজকে তাইফের ময়দানে ওই তাইফবাসী যখন পাথর মারলো, ওই পাথরকে আল্লাহ তুলে বানাবার পারলো না। ওই পাথর কেন আমার বাবার শরীরে লাগলো? আমার বাবা কেন রক্তাক্ত হলো? ও বাবা, আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়া ঝরতেছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বললেন, সাহাবীরা রে, এই কথা বলে ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে যায়। উঠানের মধ্যে গিয়ে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে আমার মাথাখানা উরাতের মধ্যে শোয়ায় নিয়ে আমার দেহের কাপড় খোলার পরে যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করে, আমি নবী আর নবী নাই, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মা আমেনাকে দেখে আমি চমকে গিয়ে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। এই কথা যেই বলেছি, ফাতেমার সঙ্গে সঙ্গে আমার কপালে চুমা খায়, ওর চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাসূল বলি, ফাতেমা রে, তুই সব সময় এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি তো কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন বাবা, এখনো পর্যন্ত আমার হাতটা তো আপনি চাইপা ধরে বসে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না মা, তোর ভিতরে রয়েছে আমার দরদের মা আমিনা। নবী পিছনে পিছনে ফাতেমার সামনে সামনে ঘরের মধ্যে যেই মাত্র ঢুকলেন, নবীর জুব্বা খাদিজাকে পরানোর জন্য আল্লাহ নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা যখনই বন্ধ করে দিল, ফাতেমার জুব্বাখানা পরানোর পরে যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলে, আর হাসতে হাসতে তুমি কেমনে দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম সেটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করেছিলাম আপনি সবই জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি সব জানি না, আল্লাহ জানাইলে আমি জানি, আমি বলতে পারবো তুমি কানতে কানতে কেন ঢুকলা, কারণ মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এইটা আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে শোনেন, হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন, আমি আপনাকে শোনাইয়া দেই। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে গেলেন। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললেন? নবী যদি ফাতেমা হাসতে হাসতে দরজা খোলার কথা শুনতে চায়, নবীর উম্মত হিসাবে আমাদের শোনার দরকার আছে না নাই? এই জোরে কর, আছে না নাই?
ফাতেমা কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ভাইজান আমিও বলবো কিন্তু এই মাহফিলটা হলো গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল, গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল। জি গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল। আপনারা 3 গ্রাম মিলে এই গোরস্থান, এই জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে এই গোরস্থানের উন্নতি কল্পে 1000, 2000, 5000, 10,000 নগদ বাকি যিনি চা পারবেন, তারপরে আমাদের কমিটির ছেলেরা আছে ভিতরে গামছা নিয়ে রুমাল নিয়ে যাবেন, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য 1,000 টাকা সর্বোত্তম কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, দেন ভাইজান দেন। 1000, 2000, 5000 মাত্র 5-7 মিনিটের মধ্যে আদায় করার পরে নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? খাদিজা 3টা জিনিস চাইছে। জোরে বলেন কয়টা? এখন কয়টা চাইছে? তার মধ্যে একটার ওয়াজ হচ্ছে, আর উম্মে সালমা শর্ত 3টা দিবি, তারপরে নবী বিয়ে করবি। ওয়াজ আমি করব। এদিকে নেতা টেতারা এসে সব ভরে গেছে ভাই, মাশাআল্লাহ। বাপ মা 2 জনে মারা গেছে। 2 জনের রুহের মাগফিরাতে সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাপ মারা গেছে, বাবার রাশিদুল পমগ্রাম 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। জি আবুল কালাম আজাদ 1000 টাকা, আবুল কালাম আজাদের বোন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন আদায়ের সময় কথা বলবার গেলে হইতে আপনারা ওটা বলা শুরু করলেন কেন? ঠিক জন্য লোকজন আসতেছে না, দরজা খারাপ হয়ে আছে। ওঠেন কেন? যারা টাকা দিবেন তারা উঠবেন, ঠিক আছে? আমি 2 জন প্রার্থী এখানে আইছে। 2 জন না কয়জন আইছে? ভাই তো আইছে 2 জন প্রার্থী আইছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। তারা শুধু এখন তারা বুঝবার পারতেছে, সিচুয়েশন বুঝতেছে যে এখন বক্তার ওয়াজের এমন একটা মুভমেন্ট এসে গেছে যে নবী বসে হচ্ছে, ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো। একটা কঠিন অবস্থা, কথা কর না কেন? এই কঠিন অবস্থায় রাখা আমি গোরস্থান উন্নতি করলাম, আপনাদের হাত বাড়লাম। আমাকে বলতেছে ইনাদের আসলে বুঝতেছে না, আমরা তো আপাতত আমি 2টা করে করতেছি, একটা দিনত করি, একটা রাতত করি। আর এরকে খোঁজলে দেখেন 4টা, 5টা, 7টা, 10টা শেষ নেই। এই জন্য ইনাকে বেশ সময় আটকানো যাবি না, বোঝেন না ভাইজান? তো আমার 2 ভাই এসেছে, তারা একটু শুধুমাত্র সালাম আর সংক্ষিপ্ত কথা বলে এখান থেকে চলে যাবে। আপনারা কেউ ওটা বসা করবেন না ইনশাল্লাহ। বসেন। কবরস্থানে সোনাপুর পাঁচবাড়িয়ার উদ্যোগে কবরস্থানে মিলাদ মাহফিল এবং জালসা। এখানে আমাদের প্রার্থী শিরা থানার চলন মিলের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ভাই আরো উপস্থিত আছেন। আমাদের চরমনায় হাত পাকা আমার ভাই খলিলুর রহমান আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাল্লাল্লাহু আলাইহি। পমগ্রাম সোনাপুর পাঁচবাড়িয়া যৌথ কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকে প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির আলোচনা করছেন হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দা আলোতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সময় নেব না। আলহামদুলিল্লাহ, যে সুন্দর কোরআনের আলোচনা হচ্ছিল, ভালো লাগছে না? ভালো লাগছে না? কোরআনের আলোচনা শুনতে যদি এত ভালো লাগে, রসমালাই রসগোল্লার প্রশংসা যদি
শুনতেই ভালো লাগে, খাইতে কিরম ভালো লাগবে? মজা লাগবে না? জোরে বলতে হবে, মজা লাগবে না? আজকের এই কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর শুনতে যদি এত ভালো লাগে, সমাজটা যদি একটা জান্নাতি পরিবেশ হয়, সেই কোরআন দ্বারা যদি সমাজ চালিত হয়, সেই সমাজটা হবে জান্নাতি সমাজ। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিনে কারা কারা আমরা কোরআন সুন্নাহর সমাজ তৈরি করতে চাই? আল্লাহ কবুল করুন, আমিন। সামনে আসছে 12 তারিখ, হাত পাখা মার্কা, প্রমাণ হবে কারা কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে। মনে থাকবে তো? ওনাদের কথা মনে থাকবে তো? আমরা মুসলমান, কোরআন আমাদের সংবিধান, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই, দিতে পারবে না কোন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আসুন 12 তারিখে আমরা হাত পাখার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর সমাজ গড়ার জন্য ময়দানে থাকবো, হাত পাখা রাখব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ক্ষমা চেয়েছি হুজুরের কাছ থেকে মূল্যবান সময় ব্যয় করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন শিবা থানার ধানের শীষের কান্ডারি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনারা মা বোনদের কাছে ব্যাগ নিয়ে যান। আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান, আমার মায়েরা এই ফাঁকে দান করুক। হ্যাঁ, দান করুক, ওনাদের কাছ থেকে আদায় করিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সোনাপুর পাঁচবাড়িয়া উত্তর গ্রামবাসী উত্তর আয়তাত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, মঞ্চপুষ্ট, আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমাদের বগুড়ার অহংকার, বাংলাদেশের অহংকার জনাব মৌলানা ফজলুর রশিদ মিয়া, আল্লাহ জনাব হযরত মুফতি মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া, আমি আমার গ্রামের নিয়ে জি জি। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে প্রতিযোগিতা করছি। আপনারা অনেকেই জানেন বা জানেন না, আমার বাড়ি কিন্তু এই ইউনিয়নের দুর্মলিকা গ্রামে। আমি আপনাদের সরকার তো যাই হোক, আমাদের সবচেয়ে সুভোক্তা এবং আপনার দিনের বেলা উনি যে আজকে আমাকে পাইলাম, ওনার বক্তব্য, ওনার দর্শক প্রতি লোক হয়ে থাকে, ওনার বক্তব্য শুনে আমিও শুনি। তো যাই হোক, আমি ওনার বক্তের মাঝখানে ঢুকে পড়ছি। কাজে আমি আপনাদের বেশি সময় নেব না, আমি শুধু দোয়া চাই। আপনারা জানেন যে আমাদের প্রয়াত দেশের দেশের মানুষের অধিকার আন্দোলন করেছেন এবং যখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক উৎপত্তি আছে সে সময় মহান আল্লাহ পাকের ডাকে সারা দুনিয়া ইন্তেকাল করেছেন। আমরা আজকে মাহফিলে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করেন। আমি দোয়া চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের জন্য, যেন আল্লাহ পাক তাকে নসিব করেন। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করেছেন। উনি এসে আপনারা বলেছেন যে আমরা আগামী দিন আল্লাহ রসুলের বিধান এবং সমাজ করতে চান, সে আলোকে আপনাদের রাজনীতি করতে চান, যে নতুন বাংলাদেশ করতে চান। আমরা আমাদের নেতার জন্য রয়েছে। আপনারা জানেন যে আগামী নির্বাচন, আমি একটা পয়েন্ট বলে আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে দেশ গড়ার কর্মসূচি দিয়েছেন, এটার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা কি করবে মানুষের জন্য। আমরা যেটা করতে চাই, আমরা সব বিগত দিনে সব কিছু ভেদাভেদ হানাহানি মারামারি ভুলে সবাইকে সুন্দর দেশ করতে চাই। তার মধ্যে রয়েছে, যদি আপনার প্রথমে একটা তো আমরা বলি, এই যে আমাদের মসজিদগুলো রয়েছে না, এই মসজিদের যে ইমাম মতন সাহেব রয়েছে, ইনারা কিন্তু সরকারি কোনো বেতন ভাতা পান এবং আপনার অন্যান্য ধর্ম যারা রয়েছে, পুরোহিত রয়েছে, ধর্ম রয়েছে,
তারা কিন্তু সরকারি বেতন পেতে পারে। স্থানীয় জনগণের আপনার সংগৃহীত অর্থ দ্বারা এগুলো ইমাম সাহেবদের বেতন ভাতা পরিচিত হয়ে থাকে, যেটা আসলে খুবই অমর্যাদাকর। কারণ এই দেশের 95% মুসলমান, সে দেশের যারা আল্লাহ কোরআন যারা বুকে ধারণ করে তাদের মর্যাদা একেবারেই নেই। তাই তাদের কথা চিন্তা করে উনি বলেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আপনার সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের সরকারিভাবে বেতন ভাতা চালু করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। এবং আপনার অন্যান্য ধর্মের যারা তাদের জন্য করা হবে। আরেকটা বিষয়, যেহেতু মা বোনের রয়েছে, আমি এই আরেকটা পয়েন্ট বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এদেশের প্রত্যেকটা পরিবারকে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ড থেকে আপনার 2,500 টাকা পর্যন্ত প্রতি মাসে উঠানো যাবে। একেবারে গ্রামের এটা হবে এই পরিবারের গৃহকর্তীর নামে, মানে এই পরিবারের যে মা তার নামে হবে। তো ওইটা দিয়ে সে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল এগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবে, যা দিয়ে আমাদের প্রাথমিক চাহিদা মেটানো সম্ভব। তাতে এই প্রতিশ্রুতি দিয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা, দিয়ে সকল নাগরিকের দায়িত্ব গভর্নমেন্ট এটা হবে। গ্রাম থেকে শুরু করে একদম দেশের আপনার মন্ত্রী এমপি সকল বড় সব পরিবারই সুবিধা পাবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, ধন্যবাদ জানাই। আমি না কত বলা যাবে, আমি আরো আপনাদের বলবো না। আমি আগে বলতে চাই যে আপনারা সাধারণত রাজনৈতিক নেতাদের এইসব মাহফিলে দাওয়াত দেন মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে। আর তাছাড়া তো আমাদের আলেম সাহেবরা আছেন, করোনা হাদিস তারা বক্তব্য দিয়ে ইসলামের পতাকা তুলে মানুষকে ঐক্যবদ্ধ করে দেন। তাই আগামী নির্বাচনে যদি এই যে আমি দেখলাম যে রাস্তার এই রাস্তাটা আপনার গুরুত্ব রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো উন্নয়নের জন্য আপনারা নেতাদের নিয়ে এসেছেন। আমি যেহেতু আপনাদের সন্তান, যদি আমি আপনাদের নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আপনাদের এই বিষয়গুলো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা যেগুলোকে এগুলো উন্নয়নের কাজ করে যাবেন। এবং আমি প্রথমেই এই যে নির্বাচনী সফরে যেখানে যাচ্ছি সেই এলাকার প্রাথমিক যে সমস্যাগুলো এটা আমি লিখে রাখছি, যদি আল্লাহ তৌফিক দেয় প্রথমে কাজগুলো যদি করা যায়। জায়গায় আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার নেতাদের জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আগামী দিনে আপনাদের পাশে সুযোগ দেন। আসসালামু আলাইকুম। ঘোষণা দেওয়া লাগবে না, এখন ঘোষণা না দেওয়া ভালো, পরে আমি দেবো। আপনারা যাবেন না তখন বলবো। অনেক মানুষ, বসার জায়গা হচ্ছে না, দরজার দিকে তাকান যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, একসা বলে আবার মহিলা 3 গুণ, ইম্মি উম্মে সালমা 3টা শর্ত ছুঁয়ে দিছে এমনি আপনাকে চাইতে 3 গুণ এরা। কিন্তু টাকা নিয়ে আসেন তো, মহিলারা কি দিল? হ্যাঁ, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাইকের সাউন্ড একটু চ্যান করতেছে, বাবা সাউন্ড একটু কমায় দাও। এই যারা উঠে গেলেন এই ফাঁকের মধ্যে বসেন, আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখানে 3টা প্রার্থী আসলো, 3টা প্রার্থীর একসাথে করে দেবো। কে কি দিল? দাউদার সাহেব আগে আছে। দাউদার সাহেব উনি এই গোরস্থান উন্নয়ন প্রকল্পে, ভোটের জন্য না, গোরস্থান উন্নয়ন কল্পে 5,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমি। আর হাত পাকার ভাই, না দেওয়া যায়নি,
মাশাআল্লাহ, হাত পাকাও 5,000, মানে দাউদ আর হাত পাকা দুইজন সমান সমান হয়ে গেছে। এটাকে আমার টাকার মোটাই দেখা যাচ্ছে, দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10, ধানের শীষের কান্ডারি দিয়ে গেছে 10,000। মারহাবা মারহাবা। আমরা সবার জন্য দোয়া করব প্রাণ খুলে, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে যখন সার্কিট হাউসে হত্যা করা হলো, হত্যা করার পরে ওনার কাছে একটা বিফ কেস পাওয়া গেছিল। কি কেস? বিফ কেস পাওয়া গেল। অনেকেই মনে করছিল, বুঝলেন, যে বিফ কেসের মধ্যে না জানি কি আছে, হ্যাঁ অস্ত্র বস্ত্র থাকবে, কিংবা হয়তো ব্যাংকের চেক টেক থাকবে, বহু কিছু থাকবে। তো ওখানে না খুলে ঢাকাত নিয়ে এসে বিফ কেস খুলে দেখে দুটা জিনিস আছে, একটা হলো জায়নামাজ, একটা হলো আল্লাহর কোরআন। উনি কিন্তু সংবিধানও ওই নিরপেক্ষতাকে লাথি দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ধরে কোন কথা ঠিক কি না? আর বেগম খালেদা জিয়া যতদিন ছিল, আমরা মৌলানারা এত শান্তি ছিলাম ভাই, আমাদের হাতত কোনোদিন দড়ি লাগেনি। এই জন্য ওনার জানাজায় এত মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসে অত মানুষ কারো জানাজাত হয়নি। আমার কথাকে বুঝলেন? ভালোকে ভালোই বলা লাগবে, কিন্তু হাসি না ভাই রে, শান্তি দেয়নি রে। তো যাক, আজকে সে আলোচনা না, কারণ গোরস্থানের মাহফিল, নবী বসে আছেন, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললেন এটা জানার জন্য। আমার কথা কি বুঝলেন? আপনার শুনবেন না? সবাই শুনবেন না? এখন বাঁচতেছে মনে করেন 4টে, আমি যদি 4:30 পর্যন্ত ওয়াজ করি, আসর কি অসল হবে? হ্যাঁ, একজনের 200, 3 জনের 300, মোট 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আমি একটা আদায় করতেছিলাম, যাদের বাপ মা কবরে গেছে, কম গ্রামের ময়না, সোনার ময়না পাখি 600 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। সেটা লেখপি কে? এই ওনার বাবার জন্য দোয়া চায়, গোরস্থানের 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে কিনা? মন চালে খান, অসুবিধা কি? যখন দেখবেন গোশত আর পাওয়াই যাচ্ছে না, গরুর গোশত নাই, খাসির গোশত নাই, মুরগির গোশত নাই, ব্রয়লারও হেরে গেছে, গোশত খাবার খুবই মন চাচ্ছে, তখন খাবেন। একটা মানুষের কত খারাপ রুচি, ঘোড়ার গোশত খাবি। প্রোগ্রামে তৌফিক সাহেব মারা গেছে, রোহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার ভাই? জিয়াউর রহমান 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ